আগে ঠিক এই শুক্রবারেই এই রকম ভাবে হামলা হয়েছিল। সেই সন্দেশখালী হামলায় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ধৃত দুই। সন্দেশখালীর ইডিকে মারধরে ধৃত দুই অভিযুক্ত। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কারা গ্রেফতার করলো, কিভাবে গ্রেফতার করলো, এই ধৃত দুই কারা? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দুজন, অর্থাৎ যে সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে ইডির উপরে হামলা, সেই ঘটনায় কিন্তু পুলিশ এখনো পর্যন্ত আজকের সকালে দুজনকে গ্রেফতার করেছে। একজনের নাম মেহবুর মোল্লা, অন্যজন সুকুমার সর্দার। এই দুজনকে কিন্তু পুলিশ আজকে সকাল থেকেই একটি ফেরিঘাট, অর্থাৎ এই সন্দেশখালী একটি ফেরিঘাট থেকেই তাদেরকে ধরে এমনটাই কিন্তু পুলিশ, অর্থাৎ বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। ফলে এই ঘটনা তাদেরকে ইতিমধ্যেই বসিরহাট আদালতে পাঠানো হয়েছে এবং স্পষ্টভাবে জানিয়েছেন যে একেবারে ইডির উপরে হামলার ঘটনায় বেশ কয়েকজনের নামে অভিযোগ হয়েছিল, তার মধ্যে দুজনকে আজকে ধরা হয়েছে এবং তার একটি ফেরিঘাট থেকে অন্য কোথাও পালানোর শখ ছিল, তার আগেই কিন্তু পুলিশের জালে পড়ে এই দুজন। ফলে তাদেরকে আজকের বসিরহাট আদালতে তোলা হয়েছে, এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। মানে এদের নামে অভিযোগ ছিল, কারা অভিযোগ দায়ের করেছিল এদের নামে? একদম, দেখো এটাই কিন্তু পুলিশ সুপারের স্পষ্ট দাবি যে এদের নামে একাধিক ব্যক্তির নামে অভিযোগ হয়েছিল, কিন্তু এই দুজনের নামেও কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে এরাই ওই ঘটনার সঙ্গে যুক্ত। ইডির উপরে হামলা, গাড়ি ভাঙচুর, একাধিক অভিযোগে অভিযুক্ত ছিল। ফলে তাদেরকে ইতিমধ্যে পুলিশ খুঁজছিল। আজকের সন্দেশখালীর একটি ফেরিঘাট থেকে তারা অন্যত্র পালানোর চেষ্টা করছিল, সেই সময় পুলিশের হাতে ধরা পড়ে এই দুই অভিযুক্ত এবং দুজনকেই বসিরহাট আদালতে তোলা হয়েছে। ওকে, তার মানে দুই অভিযুক্ত গ্রেফতার হলো। বিরোধীরা অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছিল, কিন্তু এই দুজনের গ্রেফতারিতে আদৌ তারা সন্তুষ্ট হবে কিনা সেটা দেখার বিষয়। আর এই গ্রেফতারি থেকে কি বেরোয় সেটাও আমরা নজর রাখবো অবশ্যই।